অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রিয় বড় ভাই এম এ কুদ্দুস মঞ্চভূষ্ট আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন সুধী ভক্তবৃন্দ এবং জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে আমরা স্বাধীন দেশের নাগরিক এবং আমরা একটি রক্তক্ষয়ী আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি সুখী সাম্প্রদায়িক একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন এবং এটি করতে হলে সকল শ্রেণী পেশার সকল ধর্মবর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে যেন সেটি তো সেই লক্ষ্যে পৌঁছা যায়, সেই লক্ষ্যে তিনি সকল সময় যেটি বলতেন অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা। এবং এটির পেছনে নিশ্চয়ই কারণ আছে। আমরা যখন পরাধীন ছিলাম, স্বাভাবিক অর্থেই যে আমরা হিন্দু মুসলমান যাই বলি না কেন, প্রত্যেকেই পাকিস্তানিদের কাছে তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক ছিলাম, বা তারপরেও যদি কোনো শ্রেণী থেকে থাকে সেই শ্রেণীর নাগরিক ছিলাম। এবং স্বাভাবিক অর্থেই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে অনেকটা ঘৃণার চোখেই দেখতেন। তা আজকে সেই অবস্থার অবসান ঘটিয়েছেন কে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা যে ধর্মের যে বর্ণে থাকি না কেন, আমাদের বড় পরিচয় আমরা বাঙালি। জাতির পিতা আমাদের বাঙালির মুক্তির পথ তিনি দেখিয়েছেন এবং তিনি সেটি নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। আজকে সেই দেশের নাগরিক হিসেবে আমরা আজকে যদি বলি যে আজকে আমরা শান্তিতে আছি, আমরা এগিয়ে যাচ্ছি। এবং পক্ষান্তরে একটু কথা আপনাদের সামনে তুলে ধরি যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, এটি হলো সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে অবশ্যই ধর্মীয় সম্প্রীতি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গত 15 বছরে এটির বড় প্রমাণ। 1975-এর পর জাতির পিতাকে হত্যা করার পর আমরা দেখেছি এই দেশে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে ভয় পেতেন, তারা লজ্জা বোধ করতেন, এমন একটি অসহনীয় অবস্থা তৈরি করেছিল। এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে একটি বিভেদ, হানাহানি, এটি আমরা সকল সময় লক্ষ্য করেছি। কোনো ছোট্ট কারণে দেখা গেছে এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের বিভেদ সৃষ্টি করে আমাদের সামাজিক সম্প্রীতি, আমাদের বন্ধন, আমাদের উন্নয়ন, সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নেবার 5-7 বছর আগের কথা যদি চিন্তা করেন, সেই সময় কোনো ধর্মের মানুষ কিন্তু নিরাপদ ছিল না। জঙ্গিবাদের নামে আমরা দেখেছি মসজিদে নামাজরত অবস্থায় মানুষকে বোমা মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মন্দিরে হামলা করে আমাদের ভক্তবৃন্দদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গির্জায় হামলা করা হয়েছে, প্যাগোডায় হামলা করা হয়েছে, আদালতে হামলা করা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে হামলা করা হয়েছে, দোকানপাট, মার্কেটের জনবহুল এলাকায় হামলা করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, কোথাও কোনো জায়গায় কোনো মানুষ নিরাপদ ছিল না। সুতরাং নিঃসন্দেহে বোঝা যায় যে এর উদ্দেশ্যটা কি ছিল, যে দেশের উন্নয়ন অগ্রগতি যেন ধ্বংস করে দেওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর কঠোর হস্তে সেগুলো বন্ধ করেন। এবং আজকে দেখেন, আমরা হয়তো ভুলেই গেছি যে গত 15-16 বছরে সৃষ্টিকর্তার দয়ায় এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই।
আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের ধর্মীয় উৎসবগুলো, রীতিনীতিগুলো আমরা পালন করছি। এটি কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনা। সুতরাং এমনিভাবে যদি চিন্তা করেন যে আজকে সন্ত্রাস বলেন, নৈরাজ্য বলেন, মাদক বলেন, এই সকল কিছু দূর করার উদ্দেশ্য ছিল আমার মহান মুক্তিযুদ্ধের আমাদের লক্ষ্য। সুতরাং আজকে আমরা আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। দেশপ্রেম জাগ্রত হলে একটি মানুষের পক্ষে দেশের বিরুদ্ধে কোনো কাজ করা সম্ভব নয়। সুতরাং প্রথমত আমাকে সেই কাজটি করতে হবে। আমরা জন্মের পর আমার বাবা মাকে কেন সম্মান করি? এটি করার উদ্দেশ্য হলো যিনি আমাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন তার প্রতি, সৃষ্টিকর্তার পরে তার প্রতি আমার কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। তারপরে আমার ভাই বোন আত্মীয় স্বজনকে কেন আমরা সম্মান করি? কারণ তারা আমাকে লালন পালন করেছেন, দেখে রেখেছেন। পরবর্তী পরিসরে যে সমাজ, এটি আমাদের বৃহৎ পরিবার। এই সমাজ আমাকে লালন পালন করেছেন, স্নেহ মমতা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সুতরাং তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। সুতরাং এই পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের এই সম্মানটুকু জাগ্রত থাকে তবেই কিন্তু আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠব। আমার দ্বারা অন্য ধর্মের মানুষ সেখানে আঘাত পাবার কোনো সুযোগ থাকবে না, অন্য বর্ণের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই সুযোগ থাকবে না। এমনকি আমার দ্বারা আমার ধর্ম অনুসারী সেও যেন কষ্ট না পান, যদি আমাদের এই চেতনা ঠিক থাকে সেটি সম্ভব নয়। সুতরাং আজকে আমি এই অনুষ্ঠানে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো। আমাদের সৃষ্টিকর্তা, এটা তার ইচ্ছায় আমাদেরকে এক একজনকে এক এক ধর্মে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একটি বাগানে ভিন্ন ধরনের ফুল থাকে, সেই ফুলের সৌন্দর্য আমরা সবাই উপভোগ করি। ভিন্ন ধর্মী কেন? দেখেন, একটি বাগানে যদি গোলাপ থাকে, এই গোলাপের ভিতরেও হাজারো রকমের রং আছে, হাজারো রকমের ঘ্রাণ আছে। সৃষ্টিকর্তা যদি পৃথিবীতে হাজারো ঘ্রাণের, হাজারো রঙের গোলাপ সৃষ্টি করেন, তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই হাজারো ধরনের, হাজারো রকমের, হাজারো চেহারার মানুষকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং রং যাই হোক না কেন, আমরা গোলাপকে গোলাপই বলি, আমরা ফুলকে ফুলই বলি। সুতরাং হাজারো ধর্মের, হাজারো চেহারার, হাজারো বর্ণের মানুষ থাকতে পারে, কিন্তু আমাদের বড় পরিচয় মানুষ। সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। একটি গোলাপকে ফোটানোর জন্য আমাদের যা যা করতে হয়, কালো বলেন, লাল বলেন, হলুদ বলেন। কালো গোলাপের যা দরকার মাটি পানি, সাদা গোলাপেরও দরকার মাটি ও পানি, হলুদ গোলাপেরও দরকার মাটি ও পানি। এমন কোনো দেখাতে পারবেন না অন্য গোলাপের পাথরে গোলাপ ফোটে, এই ধরনের নিদর্শন নাই। সুতরাং এটি হলো সৃষ্টিকর্তার নিয়ম। সুতরাং আমরা এই পৃথিবীতে এসেছি, আলো বাতাস আমাদের সবারই প্রয়োজন। আমার গায়ে যে রক্ত, আমি মুসলমানের সন্তান, এখানে আমাদের অন্য ধর্মের মানুষ আছেন, আপনার গায়েও সে একই রক্ত। আমরা যখন হাসপাতালে কেউ যখন ভর্তি হই, রক্তের প্রয়োজন হয়, আমরা কি বলি? ও পজিটিভ রক্তের দরকার, ও নেগেটিভ রক্তের দরকার, এ পজিটিভ রক্তের দরকার। নাকি আমরা বলি একজন মুসলমানের রক্তের দরকার, না হিন্দুর রক্তের দরকার? বলি না। আমরা বলি রক্তের গ্রুপ, এই গ্রুপের রক্তের দরকার। সুতরাং সৃষ্টিকর্তা যেখানে বিভেদ করে নাই, আমি আপনি কেন বিভেদ সৃষ্টি করব? আমি আপনি কেন দূরত্ব তৈরি করব? সুতরাং আমাদের উৎস এক, আমাদের শিক্ষা এক, মানুষের তরে মানুষ থাকবে, মানুষের সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করবে। এটি কিন্তু সৃষ্টিকর্তার, আজকে যে ধর্মেই যান না কেন, ইসলাম বলেন, আমাদের সনাতন ধর্ম বলেন, আমাদের বৌদ্ধ ধর্ম বললেন, খ্রিস্টান ধর্ম বলেন, এছাড়া অনেক ধর্ম আছে, সব ধর্মের উদ্দেশ্য এক, মানুষের সেবা করো। মানুষের সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবে। সুতরাং এটি যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে আমরা কেন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করব? আমরা যখন আমরা যখন মৃত্যুর সাথে পাজা লড়ি, তখন আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্তটি হিন্দু ভাইয়ের রক্ত কিনা, মুসলিম ভাইয়ের রক্ত কিনা, বৌদ্ধ ভাইয়ের রক্ত কিনা, আমাদের খ্রিস্টান ভাইয়ের রক্ত কিনা, সেটি যখন আমরা দেখি না, আমরা যখন তার রক্ত দিয়ে বেঁচে থাকি, সুতরাং তার সহযোগিতা নিয়ে আমাদের বাঁচতে হবে, তার পাশে থেকেই বাঁচতে হবে, তার সাথে নিয়ে আমাদের চলতে হবে।
এই মানসিকতা আমাদের থাকতে হবে, তবেই আমাদের সমাজ সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে উঠবে। আমি আপনাদের প্রতি সেই আহ্বান রাখছি এবং আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে সকল সময় আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি সেই চেতনাটাকে ধারণ করে আমি সকল ধর্মবর্ণের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সকলের সেবা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে আমাদের এই ময়মনসিংহে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে। আমরা যখন কাজ করেছি সকল ধর্ম বর্ণের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আমরা সমানভাবেই কাজ করেছি। কেউ বলতে পারবেন না এখানে বৈষম্য সৃষ্টি করে আমরা কখনোই কাজ করার চেষ্টা করেছি। আমরা চেয়েছি ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়, আমার ভিতরে মনুষ্যত্ব তৈরি হবে। মনুষ্যত্ব বোধ তৈরি হলে আমি যে ধর্মেরই মানুষ হই না কেন আমি অন্য ধর্মকে খাটো করতে পারি না, পারা সম্ভব নয়। সেই চেষ্টা থেকেই সেটি আমরা করেছি। সুতরাং নিশ্চয়ই আমরা সেই পথে এগিয়ে যাব। সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায় হন। পরিশেষে আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে দীর্ঘদিন আপনাদের সাথে নিয়ে কাজ করেছি, উন্নয়নের জন্য যেমন কাজ করেছি ঠিক তেমনি আপনাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয় বিভিন্ন দিবস, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটি প্রয়োজনে আপনারা যখন আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটির উদ্দেশ্য হলো যে আপনারা আমার আপনজন, আপনারা আপন ভেবে আমাকে স্মরণ করেছেন। আমি যদি না যাই এটি আমার জন্য যেমন কষ্টের বিষয়, আপনারাও কষ্ট পাবেন। সেই চিন্তা থেকে যত কষ্টই হোক না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, আমি সকল সময় আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছি। কারণ একজন জনপ্রতিনিধি উন্নয়নী কাজ নয়, এর পাশাপাশি জনগণের সুখে দুঃখে তার পাশে থাকতে হবে। সুতরাং সেই চেষ্টা থেকে, সেই চিন্তা থেকে সকল সময় সেই কাজগুলো করার চেষ্টা করেছি। সুতরাং আশা করি আপনারা আমাকে ভাইয়ের মতো সকল সময় মনে করেন, আমাকে সন্তানের মতো মনে করেন। সেই দাবি থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব, আগামী 9 তারিখ টেবিল ঘড়ি মার্কায় আমাকে ভোট দিয়ে আবারও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকগণকে সেবা করার সুযোগ দেবেন এবং আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে সৃষ্টিকর্তা যদি আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দান করেন, অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন যে কাজগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ হিসেবে আমি উপহার দিতে চাই। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আপনাদের কাছে আমি আরেকটি অনুরোধ করব যে আসলে এই ময়মনসিংহে প্রায় 10 লক্ষ লোকের বাস, 3.5 লক্ষ আমাদের সম্মানিত ভোটার আছেন। ইচ্ছে করলেও আমি সকলের কাছে আমি যে তাদের দোয়া আশীর্বাদ বা ভোট চাওয়া আমার পক্ষে খুব কঠিন হবে। তারপর আমি চেষ্টা করছি প্রতিনিয়তই সকলের কাছে ছুটে যাওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, দয়া করে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমার পক্ষ থেকে, আপনারা আমার ভাই, আপনারা আমাদের অভিভাবক, আমি আপনাদের কাছে এই দাবিটুকু করতেই পারি। সুতরাং আমার পক্ষ থেকে আপনারা আমার সালামটুকু পৌঁছে দিয়ে তার কাছে আমার পক্ষ থেকে ভোটটি আপনারা আমার পক্ষে আপনারা দাবি করে ভোটটি আদায় করার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন, এই অনুরোধটুকু রেখে আপনাদের সবাইকে আন্তরিকভাবে এবং ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ জাতি হিন্দু মহাজোট ময়মনসিংহ বিভাগের এই সম্মেলন সফল হোক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ সুন্দর। ধন্যবাদ। আজকে আমাদের এই ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোট বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন, আজকের অনুষ্ঠানে নয়নমণি ছিলেন, তাকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আবারও স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দিত জানাই। এছাড়াও তার বিজয়